হুইতা ঘুমায় যেহেতু সময় কাটাই নবাবজাদা বাড়িতে বাইরে সেই বিকাল বেলা একদম দিনের শেষ ভাগে বাইরে মাঠও সুফি দিয়া দিয়ে ফুলাফাইন আছে এই ফাঁকদা মাঠের কিছু কাম করে লাইতাম সব ডিরে ডাক দিলাম বাঁশ জোগাড় করে বাঁশের ভিতরে চারো দিক দিয়ে ঘুরে ঘুরে ফেরেক মারতাছি কারণ এটা দিয়ে আমরা একটা কাম করুম আর এনো প্রিয়ম হারুয়ে হারুয়ে দেখতেছে কামের বেলা নাই কতর বেলা ঠন ঠন আর এনের ভিতরে প্রিয়মের বাতিজা বাপুর দুই ভাই সুন্দর করে আটতাছে আর খেলাধুলা দেখতেছে মাঠের লগে যে বাড়ির কাম করতেছে বাড়ির থেকে কিছু মশলা লইলাম মানে সিমেন্টের মাক না লয়ে সেটা একটা ডামের ভিতরে মশলাটি থইয়া বাসটা ঢুয়ে একটা জোগাড় করলাম সবাই মিললে এটারে হাতে সুন্দর করে একটা ফিনিশিং দিতেছে পরে এটারে ধইরা নিয়ে একটা কোনার ভিতরে রাখলাম যাতে বেশি লাড়াচাড়া করন না লাগে আর এটা যাতে শুকায়া শক্ত হইয়া জমাট বানতারে ভালো মতে এই জোগাড়টা বানানোর মূল উদ্দেশ্য হইছে আমরা তো এই সিফার ভিতরে রোলার আনতারতাম না তো মাটি সাফানের লেগে দরকার হইছে দুরমুজ তো দুরমুজ হত পাইতাম না যেহেতু এটা আমরা নিজেরই বানাইলেছি কারণ মাটির ভিতরে ফিজ বানানোর লেগে নতুন মাটি ফালাইছি এটার লেগে এই দুরমুজটা দরকার আর ওখানে হালকা করে ফিজ দ্বারা একটা চাষা দিয়ে দিতেছি যাতে উঁচা নেচা যে মাটিটি আছে এটি সমান হয়ে যাবে পরবর্তীতে যখন দুরমুজ মারুম তখন এটা একদম পুরাপুরি লেভেল হয়ে বয়ে যাবো আর সবচেয়ে বড় কথা হইলো এটার লেগে এত কষ্ট করার উদ্দেশ্য খেলাধুলার মাধ্যমে দেখবেন যে সবাই একসাথে থাকে আর খেলাধুলার মাধ্যমে অনেকে অনেক বাজে চিন্তা ভাবনা থেকে উল্টাপাল্টা কাজ থেকে দূরে থাকে তো এটা আমরা একটা উদ্যোগ কইতে পারেন আর এটা আমরা এলাকার একটা ঐতিহ্য কইতে পারেন এর লিগে এত কষ্ট করা লগে বিল্ডিং ডাউনে আমরা অনেক সুবিধা হইছে হালকা চাষা শেষে ফিস দ্বারা আমরা একটু বিল্ডিং ডার থেকে পানির সাপোর্ট লয়ে সেটা ফিসটা ভিজাই দিলাম আর ভিজাই দিলে কালকার ভিতরে যদি ফিসটা শুকায় জায়গা আমরা সুন্দর মতো দুরমুজটা মারতারুম কাম কাজ শেষে মাগরিব নামাজ পড়ে আমরা গেলাম হইছে ফুচকাওয়ালির আর যেহেতু অনেক কাম কাজ করছি শরীরের এনার্জি লস হইছে ফুচকা মোমোজ খাই একটু এনার্জি লইলাম আর এর ভিতরে সবাইরে ফোন দিয়া জমাইয়া গাড়ির তেল ঢুহাই আমরা রওনা দিয়ে দিলাম একটু শহরের বাইরে শীত উপভোগ করবার লিগা এবারে শীত মোটামুটি ভালোই পড়ছে শীতে একদম পুরা লাড়াচাড়া দিয়ে দিতেছিল আর মূলত আমরা উদ্দেশ্য আসলো আমরা যাবো লালপুরের হেন্দা কারণ গ্রামের ভিতরে গেলে শীতটা ভালোভাবে উপভোগ করন যাবো আর সবচেয়ে বড় কথা হইলো হেন্দা রাস্তার ধুলাবালি নাই আর এই বংচং করতে করতে আমরা হলাপাড়া বাজারও আবার আটকা করে লগের ফুলাফাইন কইতেছে হলাপাড়া বাজারও বলে নান রুটি দিয়া সেরা কিছু জিনিসপত্র পাওয়া যায় তো আর কি তা যে কথা হি কাম বয়ে গেলাম ফুট করে হাওনের লেগা হোটেল বই আটকে করে দিয়ে ঘটক সাহেবের পোস্টার লাগাইল আর এনের ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন একটা ছোটখাটো পাবলিসিটি করে দিলাম আর এর ভিতরে আমরা খাওয়ান টাওয়ান এফোর্সে খাইয়াটাই আর সবাই যার যেমন আবার বাড়ির দিকে আর ইতা বংশং করতে করতে আজকের দিনটা শেষ।